নমস্কার, আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকের রেসিপি মাশরুম মশলা কারি। তো কি কি লাগবে উপকরণগুলো এগুলো আমি দিয়ে দিয়েছি। এবার প্রথমে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার যেভাবে দেখিয়েছি ভিডিওতে ওইভাবে কেটে নিতে হবে। মাশরুমগুলো কেটে নেওয়ার পরে গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে বলতে 1 মিনিট মতো ফোটালেই হবে, মানে একটু ভাপিয়ে নিতে হবে। এবার তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন। এবার রসুন আর পেঁয়াজ একসাথে ভাজবো। সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। এরপরে টমেটো, একটা গোটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একসাথে, সেই পেস্টটা দিয়ে দেব। এরপর সাধারণের যা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রং হবার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। আর দিয়েছি একটু আদা বাটা। স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়েছি। একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে ওই ভাপিয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিতে হবে। মাশরুমগুলো কয়েক সেকেন্ডের জন্য একটু ভাপিয়ে নিতে হবে নুন দিয়ে গরম জলে। এবার মাশরুম দিয়ে ভালো করে কষিয়ে চাপা দিয়ে, মাশরুম সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, সামান্য একটু জল দিয়ে ব্যাস কষালেই একদম রেডি মাশরুম মশলা কারি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সব শেষে আমি একটু দিয়ে দিয়েছি কসৌরি মেথি আর ধনেপাতা।